আজকের এই টিভিএস 4V বাইক ৫৬,০০০ টাকা কমে কিনেছি, তাও আবার ব্র্যান্ড নিউ কন্ডিশন। অবশ্যই এটা ২০২৪-এর মডেল, এক কথায় বলতে পারেন নতুন। সমস্ত মার্কেট ঘুরে প্রায় ৫৬,০০০ টাকা কমে কিনলাম নতুনের মতোই সেকেন্ড হ্যান্ড। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? কোথেকে আসছেন ভাইরা? মিরপুর? মিরপুরে বাইক নাই? কি বাইক কিনবেন? 4V বা জিক্সার, মানে কোনটা নেবেন, 4V না জিক্সার? আপনার কি কোনো বাজেট লিমিটেশন আছে নাকি কন্ডিশনের উপরে বাজেট? কন্ডিশনের উপরে বাজেট। আচ্ছা ঠিক আছে, চলো। আমরা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনি বা কিনতে চাই, আসলে তারা বাজেট ইস্যুর কারণেই সেকেন্ড হ্যান্ড বাইকের দিকে ঝুঁকে। আসলে সবারই একটা বাজেট লিমিটেশন থাকে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে। তবে আমি বলবো আপনি বাজেটটাকে প্রাধান্য না দিয়ে অবশ্যই কন্ডিশনটাকে প্রাধান্য দিবেন। আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাবেন এবং মার্কেট ঘুরবেন, যখন দেখবেন যে না আপনার বাজেটে হচ্ছে না, আপনি যেই টাইপের বাইকগুলো পছন্দ করছেন কন্ডিশন অনুযায়ী ওই বাইকের প্রাইসটা একটু বেশি, অবশ্যই আমি বলবো একটু অপেক্ষা করুন, বাজেটটা বাড়িয়ে একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা বাইক কিনুন। আমরা সবাই সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ক্ষেত্রে একটা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কিনতে চাই, তবে আমি বলবো অন্তত একটা ফুল ফ্রেশ বাইক কিনুন। যদি বাজেট ইস্যু থাকে একটু অপেক্ষা করুন, আরো কিছু টাকা জমান। বিশেষ করে যারা একটি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে অনেক বেশি রাফ ইউজ করবেন, তারা অবশ্যই সুপার ফ্রেশ না হোক ফুল ফ্রেশ একটা বাইক কেনার সর্বোচ্চ চেষ্টা করবেন বাজেট বাড়িয়ে। বর্তমান সময়ে এই 4V বাইকটা, বিশেষ করে ব্ল্যাক কালার, ABS হোক, ডাবল ডিস্ক হোক, সিঙ্গেল ডিস্ক হোক, এই বাইকটা অ্যাভেলেবেল তেমন একটা পাওয়া যায়। তারপরে আবার ফ্রেশ কন্ডিশন খুঁজে বের করা তো আরো টাফ। এই বাইকটা মূলত অনেক হাই রেপ করে ইউজ করা হয়, যার কারণে একেবারে ফ্রেশ কন্ডিশন পাওয়া মুশকিল। তবে এই বাইকটা মোটামুটি ফ্রেশ ছিল, কিন্তু কিছু দাগ স্কেচ থাকার কারণে ভাই আর কি বাইকটা তেমন একটা পছন্দ করে নাই। ১,৮০,০০০ বাইকটার প্রাইস চাইছে ১,৮০,০০০ টাকা, তবে সামান্য কিছু কম রাখতে পারবে। সামান্য বলতে হয়তো ৪-৫ হাজার টাকা। বাইকটার ইঞ্জিন কন্ডিশন ভালো লাগলো, বাইকের আউটলুকটা তেমন একটা ভালো ছিল না, ভাইয়ের পছন্দ হয় নাই, বললামই। আসলে আমরা সবাই চাই একটা বাইক কিনতে জানি একেবারে ফ্রেশ চকচকা হয়। এটাও চকচকা, তবে হালকা পাতলা একটু রং করা ছিল। যেমন ভিডিওতে দেখালাম, সাইডের যেমন আপনার ফুট রেস, সাইলেন্সার, এগুলোতে টাচ আপ ছিল। জাস্ট একটা হিসাব করেন যে ২,৪৮,০০০ টাকা বর্তমান এই বাইকটির প্রাইস, নাম্বার সহ প্রায় ২,৬০,০০০ টাকার কাছাকাছি। সেই বাইকটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আপনি কখনোই ১,৮০,০০০-৯০,০০০ টাকায় পাবেন না, কারণ আপনি নিজে কিনলেও নিজেও বিক্রি করবেন না এই দামে। সো যখন বাজেট কম, আপনাকে আউটলুকের দিকে স্যাক্রিফাইস করতেই হবে, অবশ্যই আপনি ইঞ্জিনটাকে প্রাধান্য দিবেন। পরে চলে গেলাম জিক্সারে। আমরা আসলে 4V বাইক এরকম ভালো কন্ডিশন পাইতেছি না। এই বাইকটা সাউন্ড টাউন্ড ভালোই লাগছে, তবে এই সাইডের ইঞ্জিনের সাইড পার্টটা রং করা, এই পার্টটাও রং করা। এটা ম্যাট থাকবো না, এটা কি গ্লোসি থাকে? এরকম গ্লোসি কিন্তু থাকে না। তবে এই কালারটাও রং করা। এই বাইকটা ২০২২-এর মডেল দোকানদার বলছে, তবে এটা কতটা সত্য সেটা ফাইল না দেখা ছাড়া বলা যাচ্ছে। আমি আপনাদেরকে বারবারই বলি যে আমার কথাবার্তা বলাটা একটা লিমিটেশনের মধ্যে বলতে। আমি চাইলেও অন ক্যামেরায় সবকিছু বলতে পারি না। ধরেন এই বাইকটাতে টাচ আপ আছে, এই জন্য যে বাইকটা খারাপ বিষয়টা কিন্তু এমন না। বাইকটাতে হয়তো ভালো স্কেচ ছিল, যার কারণে বাইকটা টাচ আপ দিছে। এখন আমার এই সাবস্ক্রাইবার ভাই যদি এটা জেনে বুঝে নেয়, এতে তো আমার কোনো সমস্যা নাই। যদি বাজেট কম থাকে তাহলে উনি এই বাইকটা নিতে পারে। বাইকের সাউন্ড টাউন্ড সবকিছু ঠিক আছে, তবে দামটা আসলে একটু বেশি। ১,৬৭,০০০ টাকা প্লাস ২০,০০০, ১,৮৭,০০০ টাকা এই ২২-এর মডেল বাইকটা কতটা উচিত কেনা। তবে আমি শিওর না যেটা ২২-এর মডেল কিনা। বললাম ফাইল দেখি নাই। এটা কত মডেল? এটা মডেল হলো ইয়ার অফ ম্যানুফ্যাকচার ২০২৪। ইয়ার অফ ম্যানুফ্যাকচার ২০২৪। ওয়ান টেস্টে আছে, যে নিবে তার নামে নাম্বার করে নিতে হবে। এটা কি ব্যাংক জমা দেওয়া নাকি? না, ব্যাংক জমা দেওয়া না। অন টেস্টে দিতে পারবেন না আপনারা? ওয়ান টেস্টে দিতে পারবেন। আপনারা চাইলে নাম্বার করে নিতে চাইলে নাম্বার করে দিবেন। এটার কত প্রাইস? অন টেস্ট ওয়ান টেস্টে নিলে রাখতে পারবো ৮৫,০০০। এই বাইকটার মডেল বলতেছে ২০২৪, তবে আমার কাছে যেটা মনে হইতেছে এটা ২০২৪-এর মডেল না, ২৩-এর মডেল। যদি এটা ২৪-এর মডেল হয়ে থাকে সেটা আসলে ফাইল দেখলেই বোঝা যাবে। তবে বাইকটার কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ৩০,০০০ টাকা অন্তত একটা সেকেন্ড হ্যান্ড বাইকে যদি সেভ করতে না পারেন, তাহলে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার কি দরকার। তবে সেই কথাটা যে সব বাইকের জন্য প্রযোজ্য বিষয়টা এমন না। যেমন এই মনোটন বাইকটার আসলে মার্কেট ডিমান্ড এতটা বেশি যে এটা আপনি ২০,০০০ টাকা কমে মিলাইতেও কষ্ট হয়ে যাবে। তবে আমি বলবো আসলে এই ২০,০০০ টাকা যাদের অ্যারেঞ্জ করতে অনেকটা সময় লেগে যাবে, ধরেন ২-৪-৬ মাস বা ১ বছর লেগে যাবে, তারা চাইলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারেন। তবে এরকম সুপার ফ্রেশ কন্ডিশন অন্তত আপনার
কাগজের টাকাটা জানি সেভ হয়। আপনারা কিছু মানুষ কমেন্ট করেন যে ভাই 20,000 30,000 টাকার জন্য একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো। আসলে ভাই যে বাইকটা কিনেছে সে জানে তার টাকাটা অ্যারেঞ্জ করতে কতটা কষ্ট হয়েছে। একটা মানুষ যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে তার সর্বোচ্চ বাজেটটা নিয়েই আসে। এখন আপনি যে 20-30,000 টাকার কথা বলতেছেন সেটা তার সর্বোচ্চ বাজেট নেওয়ার পরে ওই টাকাটা অতিরিক্ত, যেটা তার পক্ষে অ্যারেঞ্জ করা কোনোভাবেই পসিবল হচ্ছে না। যাই হোক, এই বাইকটার আসলে বাজেটে হচ্ছে না, ওনার এত বাজেট নাই। তবে ভিডিও শুরুতে যে 4B বাইকটা দেখাইছি সেই বাইকটা আমরা অলরেডি দেখে আসছি। আমরা অলরেডি 8-10টা বাইক দেখে ফেলছি। এখন শেষমেশ ডিসিশনে আসলাম যে ভাই 4B যে সিঙ্গেল ডিস্ক বাইকটা দেখছি সেটাই নিতে চাচ্ছি, কারণ এইটাই মনে হচ্ছে বেস্ট অপশন। তারপর চলে গেলাম আবার সেই দোকানে, যে এই 24 সালের এই 4B বাইকটা দেখলাম। এটা মোটামুটি সবকিছু ভালো করে চেক করছি। দেখেন চাকার কিন্তু মার্কিং আছে। একটা নতুন বাইকের যে একটা গন্ধ থাকে এই বাইকটা থেকে সেই গন্ধটাও এখনো যায়। বাইকটা অন টেস্ট হবার কারণে বেশি একটা চলে নাই, যদিও এই বাইকটা মেবি রংপুর থেকে আনা হয়েছে, আমার ঠিক মনে নাই। তবে এটা ঢাকার বাইরের গাড়ি। আর একটা অন টেস্ট বাইক যখন ঢাকার বাইরে চলে সেটা অবশ্যই একটা গন্ডির মধ্যে চলে। ওই হিসাব করলে এই বাইকটা একেবারেই সুপার ফ্রেশ। বাইকটার কিলোমিটার চলা ছিল 4000 কিলোমিটার। আমার কাছে এটা জেনুইন মনে হইতেছে, তারপরও আসলে বিশ্বাস নাই 2-3 হাজার কিলোমিটার কমানো থাকতে পারে। সত্যি বলতে গেলে ভাই আমি তো আর জিন না, অ্যাকুরেট মাইলেজ আমি ধরে ফেলতে পারবো। আসলে এরকম নতুন বাইকের কিলোমিটার 2-3 হাজার কমানো থাকলে ওটা ধরা যায় না। এখন দোকানদার যে বললো এটা 2024-এর বাইক, সেই জিনিসটা এখন ভেরিফাই করব। কিছু বাইক আছে ফাইল দেখা লাগে না, এমনি বোঝা যায়। তবে কিছু বাইক আছে ফাইল অবশ্যই দেখতে হয়। এখন এই বিষয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, পরে আরেকটি ভিডিওতে। আর অবশ্যই এই ফাইলটা যত্ন করে রাখবেন, এটা ছাড়া আপনার গাড়ির নাম্বার হবে, আপনার গাড়ির থেকেও এটা দামি। যাক আলহামদুলিল্লাহ, কথা কাজের সাথে মিল পেয়েছি। বাইকটি 2024 সালের 2 মাসে ক্রয় করা। আপনারা যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন অন টেস্ট, অবশ্যই এই ফাইলগুলো চেক করে নেবেন। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, যেমন ইনভয়েস, গেট পাস, ডেলিভারি চালান। এই মুহূর্তে সবগুলো পেপারসের নাম আমার মনে নাই, তাহলে আমি হয়তো বলতে পারতাম। তবে যারা সেকেন্ড হ্যান্ড কারো হাত থেকে বা মার্কেট প্লেস থেকে একটা অনটেস্ট বাইক কিনবেন, কাগজপত্র যদি আপনি না বোঝেন তাহলে আসলে না কেনাটাই ভালো। আমি হয়তো এর আগে একটা 5 লাখ টাকা দিয়ে একটা অনটেস্ট বাইক কারো হাত থেকে কিনেছিলাম, সেটার কাগজপত্র সবকিছু আমি 100 পেয়েছি দেখেই কিনেছি। সো প্রত্যেকটা বাইক আমি যখন অনটেস্ট কিনি এভাবে ফাইল চেক করে এবং দেখে বুঝে শুনে দেন কিনি। বাইকটার প্রাইস বলতেছে 1,65,000 টাকা, একেবারে ফিক্স প্রাইস না। এখন 2,05,000 টাকা ডাব না কত? আরো বাড়ছে। হ্যাঁ আরো বাড়ছে। সিঙ্গেল 2,19,900। আমি ভাইরে বললাম ভাই 2,05,000 টাকা বাইকের দাম, তো বেশি তো একটা দাম কমলো না। পরে উনি আমার মোবাইল দিয়ে দেখাই দিল যে ভাই এই বাইকটার বর্তমান প্রাইস 2,19,000 টাকা। প্রায় 55,000 টাকা কমে পাইতেছে। টিভিএস গাড়ি না ভাই, এটা আবার জিক্সার হলে তার এত কমতো না, বুঝেন না? এটা রিসেল ভ্যালুর ব্যাপার আছে না। কিন্তু আমি মনে করি এটা আপনি 1 বছর চালাইলে আপনার লস হবে। এই যে দামে কিনতেছেন ফ্রেশ যদি রাখেন আপনার হয়তো বা সর্বোচ্চ 10,000 টাকা লস হতে পারে। আচ্ছা ভাই, এখন ওই যে যা হয়েছে আপনি 1,60,000 টাকা রাখেন ভাই। হ্যাঁ বেশি একটা গ্যাপ না ভাই, 5,000 টাকা গ্যাপ। আলহামদুলিল্লাহ আপনাদের ইয়াতে প্রতিদিন আমাদের 4-5টা সেল থাকে। কালকেও 4-5টা সেল হয়েছে। আজকে সকালে আলহামদুলিল্লাহ রাইডার একটা সেল হয়েছে। আমরা দামাদামি করি, আমাদের 2টা শোরুম গাড়ি পৌঁছবে। যদি দামাদামি করে দেন আপনার আমার অনেক সময় লাগবে। আমাদের একটা সংক্ষিপ্ত কথা, গাড়ি দেখবেন, প্রাইস বলে দেবো, চালাবেন, পছন্দ হবে টাকা দেবে নিয়ে যাবেন, সহজ হিসাব। পছন্দ হবে না আপনার নেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন? আমাদের সামান্য লাভ করি, আমরা যদি সামান্য লাভ না করতে এত সেল করতে পারতাম, আমরা আহামরি লাভ করি না। পুরা করা করা ডাবল ডিক্সের 22-এর গাড়ি কিনছিলাম 1,65,000 টাকা দিয়া, কিন্তু এই সিঙ্গেল ডিক্স গাড়িটা কিনলাম 1,63,000 টাকা দিয়ে। ওইটা 22-এর মডেল ছিল, এটা হচ্ছে 24-এর মডেল। হিসাবটা হচ্ছে এই জায়গায় এবারে ব্র্যান্ড নিউ। ডিস্কগুলো দেখেন, ডিস্কগুলো এখনও 100, ঠিক আছে। তারপরে চাকাগুলা দেখছেন, কালার তো এগুলো আসলে 24-এর গাড়ি বলার মতো কিছু নেই, আমি একদম ফাইল সহ আপনাদের দেখাই দিলাম। আর এতে এই যে চাকা দেখেন। আর 4B'র সব থেকে মানে কমন সমস্যা থাকে সেটা হচ্ছে এই চাকাগুলো একটু প্রবলেম থাকে। হ্যাঁ, চাকাগুলো ফেটে ফেটে থাকে অনেক গাড়িগুলো, যেগুলো একটু বেশি কিলোমিটার চলছে ওগুলো এই চাকাগুলো আপনারা অবশ্যই চেক দিয়ে নেবেন। যেহেতু এটা 24-এর গাড়ি, ওইটা ওইভাবে চেক দেওয়ার মতো কিছু নাই। তারপরও মনে করেন যে যতটুক সম্ভব আমার দায়িত্ব, আমি এভাবে অতটুক চেক দিয়ে তারপরে গাড়িটা নেই। কিন্তু কপালটা খারাপ যে বাইকের চাবি হইতেছে হচ্ছে একটা, এটাই হচ্ছে কপালটা খারাপ।
অনেকেই বাইকের চাবি একটা দেখে ভয় পাওয়া যান, আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। আসলে আপনি যখন সেকেন্ড হ্যান্ড কোনো একটা জিনিস কিনবেন সেখানে আসলে কয়েকটা জিনিস মিসিং থাকবেই। আপনি কমে কিনতেছেন, প্রায় 50 থেকে 60,000 টাকা একটা বাইক আপনি কমে পাচ্ছেন, সেখানে তো আপনাকে কিছু বিষয় স্যাক্রিফাইস করতেই হবে। তবে লাকিলি আবার সবসময় 100-তে 100 হয়ে যায়, কিন্তু সব বাইকেই যে 100-তে 100 হবে ব্যাপারটা এরকম না। তবে আজকের এই ভাই অনেক খুশি এমন একটা সুপার কন্ডিশনের বাইক কিনতে পেরে। আপনারা যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাবেন এবং আপনার লাক যখন ফেভার করবে, তখনই আসলে আপনি একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনে 100% জিতবেন। আমি জানি গিয়ার 1 2 2-এ থাকলে 1-এ দেখায়, 1-এ থাকলে 3-এ দেখায়। এটা 4B জন্মগত সমস্যা। নতুন লইলেও আপনার এরকম হয়ে যায়। আসসালামু আলাইকুম। এই তো ভাইয়া, এই আনতে তো আমি হেলমেট নেই আনতে, এটা যে বেগা হেলমেটটা নেই এনে 2100 টাকা হয়, বুঝছেন? এই শোরুম থেকে আমি আসলে অনেক হেলমেট নিয়েছি এবং প্রাইসটা খুব রিজনেবল রাখে। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন যে হেলমেটটা আমি 2100 টাকা দিয়ে নিই, ওই হেলমেটটা আপাতত স্টক আউট, ওনারা অর্ডার করছে, আসতে। এখন ভাইরা আমার ভিডিও দেখে ওই হেলমেটটাই নিবে, সো পাশে শপ থেকে নিয়ে দিলাম, যদিও একটু দামটা বেশি নিছে। এই সেই দোকান, ওই শপে না পেলে এখান থেকে শেষে হেলমেট নেই। এটা কি কালো হবে না? এটা কালো, এটা কালো। যতটুক ভাই সম্ভব হয়েছে দেখা দেওয়ার চেষ্টা করছি ভাই, যতটুক আমার সর্বোচ্চ যতটুক ছিল আমি অতটুক দিয়ে আপনার দেখা দিছি। তারপরে সেকেন্ড হ্যান্ড গাড়ি জিনিসটা তো বুঝছেন, এটাই আর কি। তারপরে যদি বড় কোনো ইস্যু কোনো কিছু ফেস করেন আমারে জানান যে ভাই এই প্রবলেমটা ফেস করতেছে, কি করা যায়। আমি আপনার ফোন দেব, যদি এরা আসি আমি আপনার ফোন দেব। আচ্ছা ফোন দিয়ে আচ্ছা নাম্বারের বিষয়ে কোনো হেল্প লাগলে বা নাম্বার যদি করে দিতে লেট করে যে কোনো বিষয় আমার জানাইবেন। সবসময় মানুষের পিছনে সমালোচনা না করে নিজেকে সময় দেওয়া উচিত, কারণ আপনি যার পেছনে সমালোচনা করছেন, সময় নষ্ট করছেন, সে ঠিকই উপরে উঠে যাচ্ছে, দিন শেষে আপনিই নিচে থেকে যাচ্ছেন। যারা ভালো কিছু করছে তাদেরকে মোটিভেট করুন, উৎসাহ দিন, সে হতে পারে আপনার ভাই, বন্ধু অথবা কোনো ফ্যামিলি মেম্বার। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন। আল্লাহ হাফেজ।